ফ্যামিলি, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার আমিও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি হবে আবার একটু বেসিক পাওয়ার পয়েন্ট অ্যানিমেশন। মনে হচ্ছে আমি আরেকটা আগে চরকি ঘোড়ার অ্যানিমেশন দিয়েছিলাম পাওয়ার পয়েন্টে, মানে ওই চরকি ঘোরার জন্য আর কি, কিন্তু সেটা ঠিকঠাক হয়নি, দাঁড়িয়ে গেছিল। যাই হোক, আমি এটা একটু খুব ভালোভাবে স্মুথ ভাবে আমি দিচ্ছি, ঠিক আছে? এটা একটু ভালো হবে। এরপরে আমি আবার একটা করে দেবো, মানে চরকিটা আমি আবার একটা অন্য করে দেবো, একটু আপডেটেড ভাবে দেবো। এখানে আর একটু আগে থেকে একটু আপডেটেড দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, এর জন্য আমি প্রথমে আচ্ছা আমি ইনসার্টে যাই। ঠিক আছে, আমি খুলে আমি সরি বলতে মনে আমি পাওয়ার পয়েন্ট আমি ওপেন করে নিয়েছি। ঠিক আছে, আমি ইনসার্টে গিয়ে আমি 32টা চলে এলাম। ঠিক আছে, 32টা রেখে নিলাম ঠিকঠাক করে, এখানটায় চলে এলাম, দিয়ে এরকম করে নিলাম। ঠিক আছে, ফরম্যাটে এলাম, সে ফিলে হচ্ছে লাল করে দিলাম। ঠিক আছে, কি হলো, সে আউটলাইন আমি হলুদ করে দিলাম, সে ফিলে আমি করে দেবো লাল। ঠিক আছে, এই তো হয়ে গেল। এবার ফরম্যাট ব্যাকগ্রাউন্ড কালার আমি হান্ড্রেড করে দিলাম, আমি ব্ল্যাক আমি করে দিলাম। ঠিক আছে, ব্ল্যাক করলে দেখতে সুন্দর লাগে আর কি। এবার আমি এতে যাব, অ্যানিমেশন যাব, কাস্টম অ্যানিমেশন, সেটাকে সিলেক্ট করে রাখতে হবে। অ্যাড এফেক্ট, এমফাসিস থেকে স্পিন। ঠিক আছে, এটা অন মাউস ক্লিকটাকে আমি এই করতে অটোমেটিক্যালি এটা করব, এটা উইথ প্রিভিয়াস করব, মিডিয়াম ফাস্ট করে দিলাম, প্রিভিয়াস। ঠিক আছে, আমি এবার F5 মেরে আমি রান করে দেখবো এটাকে। সাইড আছে দাঁড়া, আচ্ছা আচ্ছা, একটু অটোমেটিক্যালি আফটার একটু এটা একটু সমস্যা করছে না। সাইড শো সেটআপটা করা হয়নি, সাইড শো সেটআপের লুপটা অন করতে হবে। ঠিক আছে, ওকে। এবার আমি F5 মেরে দেখি, দেখছেন এইটা হচ্ছে অ্যানিমেশন। ঠিক আছে, এরকম ভাবে এটা চরকিটা ঘোরানো যাবে। ঠিক আছে, এমন ভাবে। ঠিক আছে, এবার এই ভিডিওটা এখান পর্যন্তই। এরপর আবার নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ঠিক আছে, এই ভিডিওটা এইটা যারা নতুন আছে তারা তাই করার চেষ্টা করুন। ঠিক আছে, ট্রাই করার চেষ্টা করুন, বেসিক থেকেই শিখতে হয়, পরে হাই লেভেলে শিখবেন। ঠিক আছে, ঠিক আছে, আমার ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি, আমি সেভ করলাম না।